আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे जय श्री कृष्ण। গুরুকুলে শিক্ষা প্রাপ্তি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মানব লীলার প্রথম পর্ব পূর্ণ হল। প্রথম পর্বে জন্ম থেকে শুরু করে তরুণ অবস্থা পর্যন্ত যত লীলা উনি করেছেন তা মুখ্যত ভক্তদের ভোলাবার জন্যে। শ্রীকৃষ্ণই সেই পূর্ণ অবতার যিনি প্রতি পদক্ষেপে এই ঘোষণা করেছেন, আমি স্বয়ং ভগবান। যখন কারাগারে প্রকট হন তখন তিন লোক নতমস্তক হয়ে যায়। বাল্যকালের সব অবস্থায় অলৌকিক কার্য করতে থাকেন আর কংসের পাঠানো দৈত্যদের সংহার করতে থাকেন।
কালীয়মর্দন করেন। দেখো কালী ওরি ফনার ওপর নাচে ওই কানাই রে, কালী ওরি ফনার ওপর নাচে ওই কানাই। তাতিয়া 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 তাতিয়া। মা সরস্বতীর বীণার তানে কৃষ্ণ শোনে শিব শঙ্কর নাচে, করেন কর ধ্বনি মিলে যে, করেন কর ধ্বনি এই ত্রিলোকবাসীরা। জয় কৃষ্ণ কানাই, জয় জয় কৃষ্ণ কানাই, জয় জয় কৃষ্ণ কানাই, জয় জয় কৃষ্ণ কানাই। তারপর গোবর্ধনধারী হয়ে ইন্দ্রের দর্পচূর্ণ করেন। হে প্রভু, আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন। ব্রহ্মারও দর্পচূর্ণ করেন। শ্রীকৃষ্ণ প্রেমের অবতার, এটা প্রমাণ করার জন্য উনি রাধা আর গোপীদের সঙ্গে এমন অলৌকিক প্রেমলীলা রচনা করেন যাতে প্রেম ও ভক্তির সীমা একে অন্যের মধ্যে এমন ওতপ্রোত হয়ে যায় যে প্রেম ও ভক্তির মধ্যে ভেদ করা অসম্ভব হয়ে যায়। প্রেমেরি ভিক্ষা ঝুলিতে ঢাল রে। সৃষ্টির কণাতে এরই অভাস রে, ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে। চুরি করে মাখন খেয়েছেন, মাটি খেয়ে মাকে নিজের মুখের মধ্যে বিশ্বরূপে দর্শন করিয়েছেন। কখনো স্বয়ং রাধার বেশ ধারণ করে রাধাকে লজ্জিত করেছেন। নাও, হয়ে গেছি না পুরো রাধা? এই লীলার মধ্যে লালিত্য আছে, মাধুর্য আছে, ভাবুকতা রসও আছে, প্রেমের পীড়ার এক গূঢ় আনন্দ আছে। পরবর্তী পর্যায়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, যেখানে রাজনীতির মারপ্যাঁচও শুরু হবে। রণক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দেবার সময় উনি নিজের অবতারের 3 মুখ্য প্রয়োজন জানান। परित्राणाय साधूनां, विनाशाय च दुष्कृतां, धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। রাধাকে লজ্জিত করেছেন। সেই কৃষ্ণ এবার বর্ম পরে দুষ্টদের কাল হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হতে চলেছেন। এখান থেকে তার সেই অবতারী জীবনের দ্বিতীয় ভাগের প্রারম্ভ, যেখান থেকে তার জীবন প্রেম আর ভক্তির ক্ষেত্র থেকে বেরিয়ে এসে রাজনীতি আর কর্মযজ্ঞের ক্ষেত্রে প্রবেশ করে, যেখানে আছে রাজনীতির জটিলতা। এবার তাকে সাংসারিক ধর্ম রক্ষার কঠিন মার্গে চলতে হবে, আর নিজের ভক্ত এবং সখা অর্জুনের মাধ্যমে সংসারীদের নিষ্কাম কর্মযোগের শিক্ষা প্রদান করতে হবে। এখনো পর্যন্ত হাতে ছিল মুরলী,
কিন্তু এবার সময়ের চাহিদা পূর্ণ করতে মুরলী ত্যাগ করে সুদর্শন চক্র ধারণ করতে হবে। কংসবধে যে দুষ্ট দমনের কার্য আরম্ভ হয়েছিল সেই কঠোর কর্তব্য এখন তাকে পূর্ণ করতে হবে। কংসের পরে এবার জরাসন্ধের পালা। জরাসন্ধ কংসের মৃত্যু সংবাদ তখন পেল যখন তার দুই কন্যা বিধবা হয়ে মগধে তাদের পিতার কাছে প্রত্যাবর্তন করল। এই সূচনা জরাসন্ধকে আহত বাঘের মতো হিংস্র করে তুলল। আমি কংসকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে ওকে হত্যা করেছে তাকেও সেখানেই পাঠিয়ে দেবো, সেখানেই পাঠিয়ে দেবো যেখানে কংস গেছে। ওর হত্যাকারী এ ধরিত্রী উপজীবিত থাকতে পারবে না, থাকতে পারবে না। সেনাপতি, আমার সমস্ত সেনাকে এক ভীষণ যুদ্ধের প্রস্তুতির জন্য আদেশ দেয়া হোক। রাজধানী বাইরে যেখানে যেখানে সেনার দল আছে তাদের সবাইকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 15 দিনের মধ্যে রাজধানীতে উপস্থিত হতে আদেশ দেয়া হোক। যেদিন সকল সেনা উপস্থিত হয়ে যাবে সেই দিন আমরা মথুরার দিকে অগ্রসর হব। আমি জানি যে মথুরা নরেশের সামান্য সেনাকে হারাবার জন্যে আমার নিজের বিশাল সেনা নিয়ে যাবার আবশ্যকতা নেই, কিন্তু আমি কেবল মথুরার সেনাকে পরাজিত করতে চাই না, বরং সারা মথুরাবাসীদের একসাথে হত্যা করতে চাই। হত্যা! তাই আমাদের এত বিশাল সেনার আবশ্যকতা আছে। আমি চাই যে মথুরাবাসীরা আমার জামাতা মহারাজ কংসের নৃশংস হত্যাকাণ্ডের পর তার হত্যাকারী জয় জয়কার গান গেয়েছিল, তাদের মধ্যে যেন কেউ এ ধরিত্রীর উপর জীবিত না থাকে। মথুরার গলিতে বালক, বৃদ্ধ, স্ত্রী পুরুষ কাউকে যেন জীবিত না দেখা যায়। আমি এ ধরিত্রীকে যাদববিহীন করে দিতে চাই, যাতে সমস্ত যদুবংশীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে যায়। তারই জন্যে এই বিশাল সেনার আবশ্যকতা আছে, যারা সমুদ্রের তরঙ্গের মতো ওই নগরকে ওই নাগরিকদের রক্তে ডুবিয়ে দেবে। বাস, আমার আজ্ঞার পালন করা হোক।
কংসের জয় হোক। মহারাজ বানাসুর তার সেনা সহিত এসে পৌঁছেছেন। যাও, ওকে অভ্যর্থনা জানাও। মহারাজ সৈন্য সেনা এসে পৌঁছেছেন। ভদ্র নরেশকে আমার নমস্কার জানাও। যাও। আজ মথুরার আকাশে সংকটের মেঘ দেখা দিয়েছে। অক্রুর মহাশয়ের গুপ্তচর সংবাদ দিয়েছে যে কংসের হত্যার প্রতিশোধ নেবার জন্য তার শ্বশুর মগধ নরেশ জরাসন্ধ এক বিশাল সেনার সাথে মথুরার দিকে রওনা হয়েছে। দূতদের বক্তব্য যে জরাসন্ধের সাথে তার কিছু মিত্র রাজাদের সেনাও মিলিত হয়েছে। এত বড় সংকট থেকে মথুরাকে কি করে রক্ষা করা যায় এই বিষয়ে চিন্তা করার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। মহারাজ উগ্রসেন কেবল বৃদ্ধই হননি, এত বছর ধরে সেই কালকুটুরির মধ্যে বন্দী থাকার দরুন ওর শরীরে এক শিথিলতা আর জর্জরতা এসে গেছে, যার দরুন আমাদের আশা করা উচিত নয় যে উনি কোনো যুদ্ধের নেতৃত্ব করতে পারবেন। তাই আমরা ওর উপরে এত বড় দায়িত্ব চাপাই কি করে? এই পরিস্থিতিতে আমাদের সবাইকে মিলিত হয়ে এই রাজ্যের রক্ষা করতে হবে। তাই আমি আপনাদের সকলকে এখানে নিমন্ত্রণ করেছি। আর এখানে উপস্থিত সমস্ত বৃষ্টিবংশী, সুরবংশী আর অন্ধক বংশী প্রধানদের কাছে আমার এই অনুরোধ যে এই গম্ভীর সমস্যার সমাধান করার জন্য তারা আমাদের পথ দেখাবেন। আমি সকলের মতামত চাই। অক্রুর মহাশয়, আমাদের গুপ্তচরদের কি অনুমান জরাসন্ধের সাথে মোট কত সৈন্য আছে? আমাদের গুপ্তচরদের বক্তব্য যে জরাসন্ধের সঙ্গে অনেক অক্ষয়ণী সেনা আছে, যাদের গণনা করা অসম্ভব মহারাজ। এর অর্থ হচ্ছে একলা মথুরার সেনা ওদের সম্মুখীন হতে পারবে না। এই পরিস্থিতিতে আমাদের অন্য রাজ্যে সাহায্য ভিক্ষা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পার্শ্ববর্তী রাজারা বানাসুর আর ভামাসুর ইত্যাদি সকলেই কংসের মিত্র। ওরা আমাদের সাহায্য করবে না, বরং মথুরার লুটে ভাগ বসাবার জন্য ওরা এই সময় জরাসন্ধের সাথে মিলিত হবে। এই পরিস্থিতিতে আমাদের অন্যদের কাছে সাহায্য না চেয়ে নিজেদের আত্মবলের ওপর বিশ্বাস রাখা উচিত। আমাদের স্বয়ং নিশ্চিত করা উচিত যে আমরা নিজেদের শক্তির দ্বারা ওদের বিরোধিতা। এই নিশ্চিত করা তো অতি সহজ, কিন্তু এও চিন্তা করুন যে এর পরিণাম কি হবে। যে যোদ্ধা প্রথম থেকেই পরিণামের চিন্তা করে যুদ্ধে অবতীর্ণ হয় সে কখনো যুদ্ধে জিততে পারে না।
তাই ক্ষত্রিয়কে একটি ধর্ম শেখানো হয়ে থাকে। যখন দেশ রক্ষার প্রশ্ন আসে তখন সে যেন তাকে আপন কর্তব্য মনে করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। তারপর পরিণাম যাই হোক না কেন, যদি সে যুদ্ধে প্রাণও হারায় তবুও তার আপন ধর্ম পালন করার গৌরব প্রাপ্তি হয়। স্বর্গে গিয়েও সে এক বীরের ন্যায় সম্মানিত হয়। যে যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনাই নেই সেই যুদ্ধে ঝাঁপ দিয়ে প্রাণ দেওয়াকে বীরত্ব নয়, আত্মহত্যা বলে। যাকে আপনি আত্মহত্যা বলছেন তাকে বলিদানও বলতে পারেন। শব্দের হেরফেরে পরিস্থিতি বদলানো যায় না মহারাজ। আমার মতে আজ যা পরিস্থিতি তাতে এখন বীরত্ব প্রদর্শনের মূর্খতা না করে রাজনীতির প্রয়োগ করা উচিত। আর এই সময় রাজনীতি এই বলে যে মহারাজ এই মুহূর্তে তার মহামন্ত্রীকে জরাসন্ধের সমীপে পাঠিয়ে তাদের কাছে সন্ধির প্রস্তাব করুন, যাতে এই বিনাশকারী মহাপ্রলয় মাঝপথেই থেমে যায়। এ কাপুরুষদের রাজনীতি, বীরেদের নয়। অক্রুর মহাশয়, মানুষের কিন্তু ইতিহাস থেকেও কিছু শিক্ষা নেওয়া উচিত। এমন কত উদাহরণ আছে যেখানে বড় বড় বীরেদের দেখা গেছে যে যখন শত্রুর সঙ্গে বিরোধিতা অসম্ভব তখন তার সামনে নতজানু হয়ে তাদের সঙ্গে মিত্রতা করলো, যাতে শত্রু মিত্রও হয়ে গেল আর তার প্রাণ রক্ষাও হলো। এমন অনেক উদাহরণ ইতিহাসে পাওয়া যায়। যদি আপনি ইতিহাসের কথাই বলেন তবে ইতিহাসে সূর্যবংশীয় শ্রীরামের এই উদাহরণও পাওয়া যায়, যখন রাবণ ওর পত্নী সীতাকে হরণ করে ওর পৌরুষকে আঘাত করেছিল তখন ওর কর্তব্য ওকে এই পথ দেখায় যে ওর নিজের আর নিজের রঘুকুলের মান রাখার জন্য সেই পাপীকে দণ্ড দেওয়া ওর ধর্ম। তখন উনি মুহূর্তের জন্য এই চিন্তা করেননি যে যার সাথে উনি যুদ্ধ করতে যাচ্ছেন তার কাছে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা আছে, আর ওর কাছে তো নিজের অযোধ্যার সেনাও ছিল না। তবুও সেই বনবাসী রাজকুমার আপন কর্তব্য নিষ্ঠা, আপন দৃঢ় আত্মবল আর কেবল আপন বীরত্বের ভরসায় কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার দুর্গের ওপর আক্রমণ করেন। আর এই প্রমাণ করে দেন যে মানুষ আপন ধর্ম আর নিজ কর্তব্যের আহ্বান শুনে নিজ কর্মপথে নির্ভয় হয়ে অগ্রসর হয়, না সে মৃত্যুকে ভয় পায় না পরিণামে কাতর হয়, অবশেষে জয় তারই হয়। ইতিহাস আমাদের এই শেখায় মহারাজ যে আমাদের পরিণামের চিন্তা না করেই আপন কর্তব্য দৃঢ়তার সঙ্গে পালন করা উচিত। আমি কৃষ্ণের কথায় একমত। এ আমাদের ক্ষত্রিয় ধর্মের পরীক্ষার সময়। আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি কথা দিচ্ছি যে যতক্ষণ আমাদের হাতে তলোয়ার ওঠানোর শক্তি আছে আমরা স্বয়ং মথুরার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থেকে তা রক্ষা করব। আমরা সবাই আপনার সাথে আছি মহারাজ। আমি কথা দিচ্ছি মহারাজ যে যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে শত্রুর তলোয়ার আপনার শরীর স্পর্শও করতে পারবে না। আমি আমার যোদ্ধাদের কাছে এই আশাই রাখি। তবুও যদি আজ্ঞা দেন তো আমি আরো একটি প্রার্থনা করছি। অবশ্যই মহারাজ, আমার মনে আরো একটি যোজনা এসেছে। বেশ তো বানাসুর আর ভামাসুর আমাদের সাহায্য না করুক,
কিন্তু আমাদের প্রতিবেশী ইন্দ্রপ্রস্থের বিশাল সাম্রাজ্য তো আছে, ওদের কাছে খুব শক্তিশালী সেনাও আছে, যাতে পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্যের ন্যায় মহাধনুর্ধর আর মহারথীও আছেন। ইন্দ্রপ্রস্থে আপনার কন্যা আর কুমার বসুদেবের জ্যেষ্ঠা ভগিনী মহারানী কুন্তিও থাকেন। আমার বিশ্বাস যে যদি আমরা ওদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি, তবে এই সংকটে অবশ্যই ওরা আমাদের সাহায্য করবেন। যদি আপনি কৌরবরাজ ধৃতরাষ্ট্রের কাছে অক্রূর মহাশয়কে আজই পাঠান, তবে মথুরার এত নিকট হওয়ার দরুন ওদের সেনা ঠিক সময় মতো এখানে এসে পৌঁছতে পারে। আমি এ বিষয়ে একমত মহারাজ। আমিও এ বিষয়ে একমত মহারাজ। আমিও এ বিষয়ে একমত মহারাজ। আমিও এতে একমত। যদিও আমার জামাতা মহারাজ পাণ্ডুর মৃত্যু হয়েছে, সেই জন্যে এখন আমার বিধবা কন্যা কুন্তির প্রভাব ওখানে কত আছে তা আমি জানি না। তবুও মহারাজ ধৃতরাষ্ট্র আর মহাত্মা ভীষ্মের ওপর আমার পুরো আস্থা আছে যে ওরাই ধর্মযুদ্ধে অবশ্যই আমাদের সাহায্য করবেন। সেনাপতি অক্রূর, আগে মহারাজ, আপনি এই মুহূর্তে ইন্দ্রপ্রস্থ রওনা হন আর শীঘ্র ফিরে এসে আমায় ওদের সিদ্ধান্ত অবগত করান। যেমন আপনার আজ্ঞা মহারাজ। অক্রূর কাকা, আজ্ঞা প্রভু। হস্তিনাপুর যাচ্ছেন? তবে সেখানে এক ছোট কাজ আমারও করবেন। বলুন, এমন কি কাজ প্রভু? একটু সময় করে সেখানে আমার পিসি মহারানী কুন্তির দর্শন অবশ্য করবেন। আমার তরফ থেকে ওর কুশল প্রশ্ন করবেন আর ওর 5 পুত্রের খবরও নিয়ে আসবেন। পিতার মৃত্যুর পরে যদি তারা নিজেদের অসহায় মনে করে, তবে তাদের বলবেন যে যতক্ষণ আমি এই ধরনীতে আছি ওদের চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। ওদের রক্ষার ভার আমার ওপর। যথাজ্ঞা প্রভু। অক্রূর কাকা, আমি দেবরাজ ইন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি থাকতে অর্জুনকে কেউ পরাজিত করতে পারবে না। তাই অর্জুন আর তার ভাইদের আমার তরফ থেকে সর্বপ্রকার আশ্বাসন দেবেন। প্রভু, যার রক্ষা আপনি করবেন তার চিন্তা করার কি আবশ্যকতা আছে? যান, আপনার যাত্রা সুখের হোক। আর যাত্রা সফল হোক এও তো বলুন প্রভু। আবার পরিণামের চিন্তা? পরিণামে নয় প্রভু, আমার মথুরা চিন্তা। মথুরা চিন্তা করবেন না অক্রূর কাকা। মথুরা সুরক্ষিত আছে আর সুরক্ষিত থাকবে। আপনি কেবল আপনার কর্তব্য পালন করুন। যান। এই আশ্বাসনেই যথেষ্ট প্রভু। এবার আজ্ঞা দিন প্রভু। চলো সারথি, চলো।
কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্র রাজসভায় উপস্থিত হচ্ছেন। গুরু কৃপাচার্য আর গুরু দ্রোণাচার্যের চরণে সেবকের প্রণাম। দীর্ঘায়ু ভব, বিজয়ী ভব। তাতশ্রী বিশ্বের চরণে বিচিত্র বীর্য পুত্র ধৃতরাষ্ট্রের প্রণাম গ্রহণ করুন। যশস্বী ভব। সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। কৌরব সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের জয়। মহারাজ, মথুরা নরেশ মহারাজ উগ্রসেনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ নিয়ে তার রাজদূত আপনার সেবায় উপস্থিত হয়েছেন। যদি আপনি অনুমতি দেন তো ওকে সভাতে ডাকা হোক। অবশ্যই। ক্ষমা করবেন মহারাজ, ওকে এই সভায় আমন্ত্রণ করার পূর্বে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে মথুরা থেকে কোনো রাজদূতের এই প্রকার অকস্মাৎ এখানে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। ওনার আসার প্রয়োজনটা কি? আর যিনি এসেছেন উনি কি কোনো সাধারণ রাজদূত অথবা কোনো বিশিষ্ট ব্যক্তি? মহামন্ত্রী বিদুর, আপনি মহারাজকে এ বিষয়ে অবগত করাননি যিনি এসেছেন উনি কে? কে উনি?
হ্যাঁ বিদুর, তুমি তো বলনি যে উনি কে। মহারাজ, উনি মথুরার প্রধান সেনাপতি মহারথী অক্রূর। সেনাপতি? বলি মথুরা সেনাপতির কৌরব রাজসভায় আসার কি প্রয়োজন হতে পারে? হ্যাঁ বিদুর, শকুনির এই প্রশ্ন চিন্তা করার যোগ্য যে এক সেনাপতির এই প্রকার অকস্মাৎ আসার কি প্রয়োজন হতে পারে। মহারাজ, উনি এই সময় এক সেনাপতির ন্যায় নয়, বরং মথুরা নরেশের রাজদূত হয়ে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছতে এসেছেন। তাই ওকে সম্মানপূর্বক রাজসভায় ডাকা উচিত, এই তো শিষ্টাচার। মহামন্ত্রী বিদুর, সাধারণ অবস্থায় আপনার এই শিষ্টাচার উচিত হতে পারে, কিন্তু আপনি কেন ভুলে গেছেন যে এই সময় ইন্দ্রপ্রস্থ রাজ্যের পরিস্থিতি সাধারণ নয়। এখানকার রাজকুলে উত্থান পতন শুরু হয়েছে। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পরে ওর জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্র এখনো সিংহাসন অধিষ্ঠান করেছেন। বোধহয় এই কথা মথুরাবাসীদের মনোপুত হয়নি, কারণ মহারানী কুন্তির সঙ্গে তো যাদবদের আত্মীয়তা মহারাজ পাণ্ডুর সঙ্গে ছিল, মহারাজ পাণ্ডুর সঙ্গে। তাই এ স্বাভাবিক যে ওদের কোনো সহানুভূতি মহারাজ ধৃতরাষ্ট্রের প্রতি থাকতেই পারে না। তাই আমার ধারণা যে ওরা চাইছে যে পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে অধিষ্ঠান করানো যাক। তাই মহারাজ, আমার বক্তব্য এই সকল কথা চিন্তা করে প্রথমে এই নির্ণয় করা উচিত যে যদি ওদের কোনো চাহিদা থাকে তবে সেই চাহিদার যথার্থ আদৌ আছে কিনা, তবেই ওদের রাজদূতের সঙ্গে আপনার সাক্ষাৎ করা উচিত মহারাজ। হ্যাঁ, আমি কুমার শকুনির বক্তব্যে একমত। হ্যাঁ, তাই উচিত মহারাজ, তাই উচিত। তারপর মথুরার রাজদূতকে গিয়ে বলো যে মহারাজ এই সময় কোনো আবশ্যকীয় রাজকার্যে ব্যস্ত আছেন, উনি যেন অতিথি গৃহে বিশ্রাম করেন। মহারাজের যখন অবকাশ হবে ওকে ডেকে নেওয়া হবে। যাও। যথাজ্ঞা। দাঁড়াও। ক্ষমা করবেন মহারাজ, এই প্রকার সব বিষয়ে কুমার শকুনির কথায় একমত হয়ে আপনি খুব অনুচিত কাজ করছেন। আর রাজসভার নিজস্ব এক মর্যাদাও আছে, সেখানে সবার মাঝে রাজদূতদের এই প্রকার তিরস্কৃত করা হয় না, সে শত্রুর দ্বারা প্রেরিত হলেও। আপনার এই রাজসভায় গুরু দ্রোণাচার্য, মহাত্মা বিদুর আর গুরু কৃপাচার্যের ন্যায় সভাসদ উপস্থিত আছেন। এদের বুদ্ধি, নীতি আর বলের উপর আপনার বিশ্বাস থাকা উচিত। এরা আপনাকে সব পরিস্থিতিতে উচিত পরামর্শ দেবেন আর আপনাকে ধর্মের পথ দেখাবেন। এমন পরিস্থিতিতে আপনার কোনো রাজদূতের কাছে এই প্রকার ভয়ের আবশ্যকতা নেই। তাই আমার এই প্রার্থনা যে অক্রূর মহাশয়কে রাজসভায় আসার অনুমতি দেওয়া হোক। কিন্তু আর হ্যাঁ, যদি আবশ্যক হয় আর বিষয় খুবই গম্ভীর হয় তো ওকে এ বলা যেতে পারে যে বিচার বিমর্শ করার পরে ওর সঙ্গে বার্তালাপ করব, কিন্তু প্রথমে ওকে নিজের কথা বলার সুযোগ তো দেওয়া হোক।
উত্তম প্রস্তাব। ওকে সম্মানপূর্বক সভায় আনা হোক। যথাজ্ঞা মহারাজ। हृदयस्फीतं त्वद्पद्मपादे समर्पयामि हरे राम